গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, ওই এখন প্রায় 7টা থেকে 7:30 বাজে। এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে আজকে সকালের কিছু কাজকর্ম করব। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। আজকে বৃষ্টিতে কিন্তু দিনটা বেশ ভালোই কাটবে আশা করি। এই বর্ষার দিনে একটু বৃষ্টি না হলে চলে বলো? বৃষ্টি হবে আর সেই সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডায় কাজ করব, আর মুখরোচক কিছু খাবার খাওয়া হবে, তবে না দিনটা জমে যাবে। যাই হোক, কাজ আজকে শুরু করে দিয়েছি। সকালবেলায় ঘর ঝাড়ু মোছা করে, ঘরটা ঝাড়ু দিয়ে ডাস্টিং করে আজকে একটু সবজি রেখেছি, আর সামান্য সবজি রেখেছি। যে বর্ষা যেহেতু হচ্ছে, কি খাবো, আর শনিবার তো নিরামিষ খেতে হয়, ওই জন্য ভাবলাম একটা এমন কিছু একটা পদ করি যেতে একটা পদে বেশ খাওয়াটা ভালো হয়ে যায়। এর জন্য সকালের টিফিনটা সেরে নিলাম আম মুড়ি। এখন তো আম একটা কমন ব্যাপার, যখন উঠতে বসতে যখনই ইচ্ছা আম খাও, কোনো সমস্যা নেই। ওই জন্য ভেবেছিলাম আজকে শুক্তো রান্না করব, এই জন্য সেই ধরনেরই সবজি কিনেছি আজকে সবজিওয়ালা দাদার কাছ থেকে। সবজি কিনে কেটে তারপরে রান্নাটা বসাবো, ওই জন্য চালটা বসিয়ে দিলাম, এদিকে সবজিটাও কেটে নিয়েছি। আর সবজি কাটার ফাঁকে রান্নাঘরে কাজ করতে করতে মনে হয় কি যাই একটু বাগান থেকে ঘুরে আসি। বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগে। এই জন্য চলে এসেছি আমার কাঠচাপা গাছের কাছে। এই ফুলগুলো এখন তুলবো। আর জানো তো বন্ধুরা, এই ফুলগুলো না বর্ষায় বেশি জল পড়লে কেমন দাগ দাগ হয়ে যায়, আর ওই জন্য ভাবছি তুলে ঘরে একটুখানি জলের মধ্যে ছেড়ে রাখি, একটা দিন অন্ততপক্ষে ভালো থাকবে। আর সকালবেলায় ফুল তুলেছিলাম, কিন্তু সম্পূর্ণ ফুল না কিছু তোলা হয়নি। এই সাদা ফুলগুলো সকালের দিকে ফুটতে চায় না, বেলা হলে তবেই ফোটে। ওই জন্য সেগুলোকেও নিয়ে এসে ঠাকুর ঘরের ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, পুজোর সময় ওটাকে আবার দিয়ে দেবো। আর রান্নাঘরে এখন শুক্তোটা রান্না করবো বলে দেখো তেল দিয়ে দিয়েছি, আর সমস্ত সবজিগুলো এই তেলের মধ্যে এক এক করে ভেজে নেব। কলা, আলু, ডাঁটা, উচ্ছে, যা যা মোটামুটি দেয় আমি তো এখানে সব কিছুই দিয়েছি, সেই সঙ্গে একটু গাজরও দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু পাঁচফোড়ন। আর রাঁধুনি আর সর্ষে বেটে সেটাকে এই তেলের মধ্যে কষিয়ে নেব। তারপরে একদম পিওর দুধ দেবো, একটু জল মিশাইনি, একটু বেশি করে দুধ দেবো। দুধ দিলে কি হয়, মানে টেস্টটা খুব ভালো হয়। আর এবার দুধটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে সবজিগুলো এক এক করে দিয়ে ঢেকে রাখবো। আর নামানোর সময় একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের সন্ধ্যা দেব। সেই সঙ্গে ঠাকুরের ফুল, বেলপাতা সমস্ত কিছু তুলবো। হ্যালো বন্ধুরা, এখন দেখো মন্দিরে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি। আজকে তো শনিবার, আজকে আমি ঠাকুর মন্দিরে যাই শনিবার। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েই চলে গেছিলাম। আমি তখনই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতাম, কিন্তু কি বলো তো, যে জিনিসটা শেয়ার করব তার জন্য একটা উপকরণ আমার কাছে ছিল না, সেটা হলো ধুনোটা ছিল না। আজকে শনি মঙ্গলবারে আমি একটু ধুনো দিই, সন্ধ্যাবেলায় যে ধুনোটা দেবো, ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, এই দেখো ধুনোচির মধ্যে কিছুটা ছোবা দিয়ে নিয়েছি 5টা এলাচ, আর এখানে নিয়েছি 5টা লবঙ্গ, আর কিছুটা কর্পূর এই গোটাগুলো নিয়েছি। এখানে দেখো দারচিনি আছে, দারচিনিটাকে না ছোট ছোট 11টা টুকরো করে নিয়েছি। এই যে 11টা টুকরো করে নিয়েছি দারচিনি। আর এখানে আছে কিছুটা তোমার গোলমরিচ, এখানেও 11টা গোলমরিচ নিয়েছি গুনে। আর এখানে আছে 11টা তেজপাতা, ঠিক আছে, 11টা তেজপাতা আছে। এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে দেখো, যেহেতু শনিবার, আর এখানে কালো তিল নিয়েছি, আর এখানে সর্ষে নিয়েছি, বুঝেছো? কালো তিল আর সর্ষে, এই দুটো জিনিস নিয়েছি এখানে। আর এখানে আছে ছোবা আর তেজপাতাটা, এই কটা দিয়ে দেব। আর ধুনো তো আছেই, এগুলোকে সব এর মধ্যে দিয়ে তারপরে এই যে কর্পূরটা আছে, কর্পূরটা দিয়ে জ্বালিয়ে দেবো, ঠিক আছে? এই হলো জিনিস, আমার উপকরণ সামগ্রী শনিবারের দিনকে। তাহলে লাগলো কি কি? সর্ষে, কালো তিল, আর এদিকে দেখো 5টা লবঙ্গ, 5টা এলাচ, কিছুটা কর্পূর, এই যে 11টা হচ্ছে তোমার দারচিনি টুকরো করে নিয়েছি, আর 11টা আছে গোলমরিচ, মানে কালো গোলমরিচ, ঠিক আছে? আর এখানে তো ধুনো থাকবেই। আর সেই সঙ্গে দেখো এই যে ধূপটা দেখছো না, এটা কিন্তু ধুনো ধূপ,
এটা আমি সন্ধ্যাবেলায় জ্বালাই, গুগল ধূপ বলে, এটাকে শুধু জ্বালিয়ে দিই। এটা জ্বালিয়ে দিলে সুন্দর গন্ধ থাকে, এটাকে ভালো ফ্লেভার আসে। আমি এটাকে এর মধ্যে একটা দিয়ে তারপরে আগুন ধরিয়ে দিই, আর যদি না দিই এটা শুধু একটা জ্বালিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখেছো তো, শনিবার দিনকে আমি মানে শনিবার, মঙ্গলবার বিশেষ করে এটা দিই। আর অন্যান্য দিনকে কি করি, এত কিছু দিই না। এই যে এত কিছু দেখছো না, এগুলোর এত কিছু দিই না। এগুলো দিয়ে আমি ধরো কিছুটা, এই দেখো কর্পূর, একটু কর্পূর, এই তোমার এই লবঙ্গ আছে, লবঙ্গটা কিন্তু ভীষণ ইফেক্টিভ, মানে যে কোনো লবঙ্গর গুণাগুণ কিন্তু খুবই ভালো। দেখো, আর এই দেখো 5টা লবঙ্গ আর 5টা এলাচ, তার সঙ্গে কিছুটা এই যে কর্পূর। প্রতিদিন যদি এইটুকুই ধরানো যায় একটু ছোবার মধ্যে, আর একটু ধুনো তো দিতেই লাগবে। এই ধুনোটা দিয়ে এটাকে, এই ধুনোটা দিয়ে দেখো, একটু ধুনো দিয়ে আর একটু এরকম অল্প একটু ছোবা মানে এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে যদি ধরিয়ে সারা ঘরে এইভাবে ঘুরিয়ে দাও, তাহলে কিন্তু খুব কাজ করে। এটা তোমার শনি মঙ্গলবার, এটা না, শনি মঙ্গলবারের জন্য হচ্ছে এইটা, শনি মঙ্গলবারের জন্য। আর এটা হচ্ছে তোমার সোম, বুধ, বৃহস্পতি, হ্যাঁ, তারপরে শুক্র আর হচ্ছে রবি, এই কদিনের জন্য তুমি এইটা ধরাতেই পারো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই একটা খুব ভালো জিনিস, যেটা আমি প্রতি শনি মঙ্গলবার হোক সারা সপ্তাহে দিতে পারো। ধূপকাঠিটা ধরাই না, ওটা কিন্তু ধূপকাঠিটা ধরানোই উচিত না, ওটার মধ্যে না বাঁশ থাকে, মানে বাঁশের কাঠি থাকে, ওই কাঠিটা ধরানোই উচিত না। ধরানো উচিত তোমার এরকম কাঠি ছাড়া যে ধূপগুলো পাওয়া যায় না, এরকম কাঠি ছাড়া ধূপ কিন্তু বাজারে পাওয়া যায়। এইগুলো হচ্ছে অরিজিনাল ধূপ, মানে ধুনো ধূপ আর কি। এগুলো কাঠি দিয়ে যে কোনো ধূপকাঠি ধরানো উচিত নয়। ঠিক আছে, এই ব্যাগটার মধ্যে আমি কৌটাতে ভরে রেখে দিই। দেখো আমার জিনিসগুলো কিসে ভরা থাকে। এ দেখো সর্ষে আছে, এটার মধ্যে কালো তিল আছে, এটার মধ্যে লবঙ্গ এলাচ আছে, এটার মধ্যে এই যে গুগল ধূপ, কটা ধূপগুলো না এর মধ্যে রেখে দিই। ঠিক আছে, এর মধ্যে দেখো কর্পূরটা আমি এর মধ্যে রেখে দিই, ভুলেই গেছিলাম, এটা কর্পূরটার মধ্যে রেখেছি। তাছাড়া এই কর্পূরগুলো রেখে দিই। এখানে সর্ষে আছে, দেখো কালো গোলমরিচ, হ্যাঁ, আর এটার মধ্যে দেখো ওই লবঙ্গ। আমি সারা বছর এই ব্যাগটার মধ্যে, এটার মধ্যে রেখে দিই। তেজপাতাটা না খুব ভালো, মানে কি বলো তো, এইসব জিনিস করতে গেলে না ফ্রেশ তেজপাতা দিলেই ভালো হয়। কাটা ছিঁড়া তেজপাতা না দেওয়া ঠিক না, এই হলো ব্যাপার। যাই হোক, আর এখন এগুলোটাকে ধরিয়ে একটু সারা ঘরে দেখাবো, তারপরে নিজে গিয়ে সমস্ত কাজকর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে চলো, আজকে তোমাদের ব্লগটি কেমন লাগলো, হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানে রাখি, এতক্ষণে গুড নাইট, টাটা।